পর্যন্ত থাকবেন কোন আর কিন্তু আলোচনা করব না, এবার কণ্ঠ শোনাইতাম তারপরে আমাদের মন মতো ওইটা আপনি যতক্ষণ পারেন। ও আমি আমি যতক্ষণ পারতাম, তাই না ভাই? আপনাদের হলো একদিন আর বক্তাদের প্রত্যেক দিন। হ্যাঁ, আজকে আপনাদের এখানে আসছে, আগামীকাল আবার ময়মনসিংহ। এই জন্য অনেকে মনে করে যারা বক্তা হয় এরা মনে কত শান্তিতে আছে। ভাই রে, এরা যে কত ভূত সামলায় এটা বুঝেন না আপনারা। যাদের পরিবারে বক্তা, আপনাদের এখানে তো আমার ওই যে ভাই কি ওনার নামটা জানি, আইমান আল জাওহারি, কায়রি আইমান আল জাওহারি ভাই যে কত কষ্ট করে। এমনি ভাইজানের যে বডি, আবার যে জার্নিং করে, আমার বলতেছে ভাই যে কি কষ্ট রে ভাই। আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের লাগা, যারা বক্তা এদের লাগে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ঈমান ও আমল এবং শারীরিক সুস্থতা যেন সব সময় রাখে, বলে আল্লাহুম্মা আমিন। এবার বলেন সর্বপ্রথম কার কণ্ঠটা শুনবেন? মিজানুর রহমান আল আজহারী। আপনার করে মাহফিলে কালেকশন নাই? না কালেকশন না। ওরে সর্বনাশ, তাহলে তো বুক খোলা কথা বলো হইব। আল্লাহ আমাদের কবুল করুক, লিল্লাহে তাকবীর। এই তো শ্রোতা এইবার মনে হইতেছে চাঙ্গা হইতেছে। এত সময় ছিলেন কোন? ওহো আচ্ছা, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আচ্ছা, আমাদের অনেকের গা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয় না? ও নিচে ঠান্ডা, উপরে ও দেখেন নিচের থেকেও ঠান্ডা আইতেছে এবং উপর থেকেও আইসক্রিমের রস পড়তেছে। কি যে বেকায়দার ভিতরে। তো আমরা একটু গাটা গরম করি, লিল্লাহে তাকবীর। মিজানুর রহমান আল আজহারী সামনে আলোচনা। ও গোলাম শুনো শুনো, রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, ও গোলাম আমি রব্বুল আলামিন তোমাকে বানালাম, তোমাকে কত সুন্দর করে বানালাম। একবার চায় দেখ ও বান্দা, একবার আয়নার সামনে যায় দেখ, তোকে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে বানালাম। ও বান্দা, তোরে এত সুন্দর করে কেন বানালাম? আমি রব্বুল আলামিন কুত্তাও বানিয়েছি, গরু বানিয়েছি, পশু পাখি বানিয়েছেন কে? আরো জোরে বলেন, বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। বলেন তো একজন গরুর চেহারা একজন মানুষের চেহারা এক হবে? কখনোই সম্ভব না। দুইজনের চেহারার ভিতরে যে পার্থক্য, গোলাম তোরে এত সুন্দর করে কেন বানাইলাম? তোরে এত সুন্দর করে বানানোর কারণ, বান্দা তুই আমার দাসত্ব করবি। ও গোলাম, তুই আমার দাসত্ব করবি, তোরে আমার অনেক ভালো লাগে। বান্দারে, তুই আমার দাসত্ব করবি, তোর জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব। চিল্লায় বলেন ঠিক কি না? করবেন গোলামি? আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? আপনি আল্লাহর দাসত্ব করবেন, পৃথিবীর জমিনে আপনার যতই কষ্ট হোক না কেন। আজ এই মাহফিলের ভিতরে এসেছেন, কষ্ট হয়, এখানে আল্লাহর দাসত্ব করতেছেন, এর যাজা যিনি দান করবেন তিনি কে? তিনি আমার রব, তিনি আমার রব। তিনি চাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহ আজকে মাফ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? হচ্ছে ভাই? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তো কালেকশন নাই, তো আমি কালেকশন করব না? ওই রকম কালেকশন নয়, আমার কালেকশন। এবার রাগ করেন না। আমি কিন্তু এইবারে এক সময় কি আর কি করছিলাম, বেশি একটা হাসছিলাম এতক্ষণ। আর এখন কি মনে করেন যে মাহফিল তো শেষ হয়ে গেছে, এখন হলো আনন্দ করতেছি সবাই মিলে। আপনারা আমারে আপন বানাইতে পারেন না এখনো? কি বুঝতেছেন না? যশোরের ভাষা বুঝতেছেন না? মানে আপনারা আমারে আপন বানাইতে পারছেন তো? একটু মাঝে মধ্যে কবেন, হুজুর কইবেন না? এইবার কার সুর শুনবেন কোন? আচ্ছা, সবারটা ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। তো আমার হাত দিয়া কিন্তু দেওয়া লাগবে বেশি, বুঝছেন? মাঝে মধ্যে উঠে উঠে আসবেন, হুজুর আপনার উপরে খুশি হয়ে 500 টাকা দিলাম না, তাইলে বোঝা যাবে যে আমার শ্রোতা খুব খুশি হয়েছে। এটি লোক ফান, বুঝেন না? আমার ভাইরা, আমি আজকে কথাই দিয়ে আসছি 10টা বক্তা কণ্ঠ শোনাবো। কয়টা? এখানে কোথায় জানি আসছিলাম 3টা শুনাইছিলাম, তো এটা আর পরেও আরো বক্তা ছিল সাগর দিকে না? হ্যাঁ, ওইখানে আমার পরে আরো 2টা বক্তা ছিল, যার কারণে শোনাইতে পারি নাই। তো আজকের তো বক্তা টক্তা আর কেউ নাই। আছে বক্তা আছে? ওরে মোর খোদা, একদম ফাঁকা মা। বিসমিল্লাহ ছাড়াই চলবো আজকে। না না, বিসমিল্লাহ ছাড়া চললে তো কাজ হইব না।
আচ্ছা 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 ইনশাআল্লাহ। এ মাহফিল করতে এমন আসলে অনেক খরচ হয়েছে। আজকে আমার ভাইরা, যেই প্রিয় বন্ধুরা, হ্যাঁ ওয়াজ তো করতেছি, আর কি ওয়াজ করবো? আমির হামজার সাথে আচ্ছা আমি একটা কথা বলে এখানে টুক করে রাগ করেন না। আপনারা কি আসলে ওয়াজ শুনবেন না কণ্ঠ শুনবেন? কণ্ঠ শোনার জন্য। হ্যাঁ, আপনারা আবার যদি কেউ কোন হুজুর ওয়াজ করেন তা আমি তো বুঝতে পারবো না যে কি কয়। আচ্ছা আচ্ছা, আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল এখানে জমেছে। কোরআনের মাহফিল এখানে জমলো, আপনারা কোরআনের মাহফিলে এসে বসেছেন, কত সৌভাগ্য রে মুসলমান ভাইরা আমার। বন্ধুরে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? মা গো, আমি হাসান বিন আব্দুল মাজেদ আজ আপনাদের মাঝে চলে এসেছি। মা গো, আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে থাকবেন। আল্লাহ চাইলে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, মুসলমান বন্ধুরে, কথা বলেন ঠিক কিনা? কি এমনি আলোচনা করে না? এবার কাটিয়ে শুনবেন তো। আমির হামজা, আমির হামজা এটা শেষে দিবানে। এই হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আচ্ছা, কুয়াকাটা হুজুর দুইটা হইছে। আরে পর্দার মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকে জমতেছে রে যুবক ভাই। আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের প্যান্ডেল জমছে, ঠিক নেই? ওই গেল মুসলমানের সন্তান, গান দেয়া কি লাভ হবে বলো? না মুসলমান, না না, গান দেয়া কি লাভ হবে? শুধুমাত্র গুনার পাহাড়, গুনার পাহাড়। যারা গান দিতেছে এবং যারা শুনতেছে, যারা গাইতেছে, উভয় পক্ষে বড় গুনাহগার। তওবা কর। আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে। মুসলমান ইমানদার, ও রব্বুল আলামিনের গোলাম, আর এখানে কোনদিন গান দিও না মুসলমান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয়, এইখানে গান নয়, সারাটা যেমন জন কোরআনের হই বিজয়। ঠিক কিনা বলেন? এবার কাটটা শুনবেন কোন তাহেরি হুজুর বাজানো তাহেরি দিমুগা। হ্যাঁ, তাই তো একটা গান দিতে। ওহো যুবক বন্ধুরে, আমার নবী কত বড় মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের মা গো, আমার নবী কত মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার, আমার নবীর ভালোবাসতে হবে। আমার নবী মায়ার নবী গো। মারাবা কইবেন না? হইছে? এবার কাটটা শুনবেন। কয়টা হইছে? পাঁচটা? আরে এখনো 6টা আইছে রে। আচ্ছা ভাইরা, মুফাজ্জল হোসেন ভৈরব, মা এত বড় আপন ছিল রে, আগে বুঝি না। মাবুদ যেদিন মা মইরা গেছে আমার দিগ, সেদিন থেকে বুঝি রে মা কত বড় আপন। মাবুদ
মা আমারে এত সুন্দর করে পালছে গো, মালিক তোমার কাছে দামি গো, আমার মারা তুমি জান্নাতে দিও। কি মা মরা এতিম সন্তান এখানে নাই? তো আমিন কইলেন না কেন? আচ্ছা এইবার কাটটা শুনবেন। আচ্ছা আমি এবার আপনারা যেহেতু 5টা দাবি করছেন, আরেকটা আমির হামজাটা করছেন, এটা শেষে করবো। আমি আমার মন মতো দু একটা শোনাই দেখি আপনারা চেনেন কিনা। আমাদের পরীক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ। যুবক ভাইরা যারা মাহফিলে আইসা বসছো, আমি জানি এখানে অনেকের মা নাই। এ যুবক ভাইরা, কার মা বইরা গেছে? আমার মতো কারা এতিম রে ভাই? এই মা হারা এতিম সন্তানেরা যখন মালিক রে বলে, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও, আমার মা বল, আমার মালিক বলে, বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শিখাই দিয়েছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তুই আমি রবের কাছে বারবার বারবার নামাজ পড় আর বল, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও রে আমার আল্লাহ। বান্দা যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফ চাস, আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। ইলিয়াসুর রহমান জিয়াদি না এটা? এই তো ধরতে পারছেন না? না ভাই সাইদ সাহেবটা কইয়ের না, না সাইদ সাহেবটা হবে না। আমার না কি কত উঠে গেছে বুঝছেন না? না সাইদ সাহেবটা দিয়ে দরকার নাই, বুঝছেন? আচ্ছা কয়টা হয়েছে? 6টা। এখনো 4টা বাকি। তো আমার হাদিয়া পাইলো না। আচ্ছা এই কমিটির বাইরে যারা আছেন, আপনারা একটু রুমাল দিয়ে দেন আমার এই মাঠগুলো যারা আছেন, একটু করে একটু হাত কালেকশন হয়েছে মাহফিলের জন্য। ভাই উন্নত কোনো কালেকশন নাই ভাই, তাই না? আমি আর 4টা শেষ সময় দেব, শেষে শোনাই দেবো মুফতি আমির হামজারটা। উনি কয়েকদিন আগে যে মুক্তি পাইছে, আল্লাহ তার কোরআনের ময়দানে আমার ফিরিয়ে দিক বলে আমিন। কি হাত কালেকশন হবে না ইনশাআল্লাহ? দিবেন তো ভাইজান আপনারা? আচ্ছা ঠিক আছে। তো আমার হাদিয়া তো আসলো না, আমি মনে করলাম 10টা কণ্ঠ দিব, 10,000 হাদিয়া পাইব, তো 1 টাকাও তো আইলো না। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন আমার দিকে, আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন, যেহেতু মাহফিলে অনেক খরচ হয়েছে ভাইজান, একটু এই দিকে খেয়াল করেন। এবার যেই শোনাই সুরটা আমি শোনাচ্ছি। জি সময় অনেক হয়ে যাচ্ছে, তাইলে ভাইজান কালেকশন হয়ে যাক, শেষ করে দিই। হ্যাঁ, কালেকশন হোক আপনার ওয়াজ শেষ। আচ্ছা আচ্ছা ওয়াজের মজা। ভাই শোনেন, একটানা আলোচনা করলে যে বক্তা এও মানে আমি তো এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠ আমার তো নিয়ে যাইতে হবে। হ্যাঁ। তো দুই একটা কথা না বললে যদি একটা না করি ভাই, আমার দ্বারা অসম্ভব। কারণ আমি তো আর কম্পিউটার না, মোবাইল ফোন না যে টিপ দিলাম চলে গেল। হ্যাঁ, কণ্ঠ করতে গেলে দুই একটা কথা বললে এর ভিতরে আমার কণ্ঠটা চেঞ্জ করে নিতে হয়। এই জন্য আপনারা যদি অধৈর্য হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই। যদি দয়া করে আমারও এতে চলতে দেন, শ্রোতা উঠতে যাবে না ইনশাল্লাহ। যাবেন, উঠবেন আপনারা, ভয় পাওয়ার দরকার নাই কমিটির বাইরে ইনশাআল্লাহ। এবার যেই কণ্ঠটা দেবো দেখি আপনারা ধরতে পারেন কিনা। কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আজকের যারা মাহফিল আইসা বসছো, আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো, তাই তোমাদেরকে মালিক কবুল করছে। ওরে আমার বন্ধুরা, কিন্তু আজকের মাহফিল হয়ে গেল, গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে, যে মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না। কথা বলে ঠিক না? এটা কার সুর? আল্লাহু আকবার। এই হুজুরে সবাই চিনে। এইবার যেটা শোনাচ্ছি, আরে আশেক ভাই, বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে।
কিন্তু কপাল পোড়া কোরআনের মাহফিল চইলা গেল। এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমুখ হারাম আছে, কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, হবিগঞ্জ হুজুর। আচ্ছা, এইবার যে সুরটা শোনাবো, আর দুইটা আছে মাত্র, দুইটা দিব। কি ভাই আপনারা যারা এখানে এসেছিলেন করোনার জন্য, এই কালেকশন শেষ ভাই? হ্যাঁ, কালেকশন চলুক, এর ভিতরে আমরা কয়েকটা কণ্ঠ শুনবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন, মেহমানদারি করিয়াছিলেন, আমি জানি না এদের কপাল কতটা ভালো। আপনারা এই যে ল্যাম্প ছিলেন, ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা, ল্যাম্পের ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায়, কিন্তু ওর যে নিচে, ওটার নিচে এই যে ছায়া, ওর দিকে আলো যায় না। কত বলে না কেন? আজ মাহফিল দিয়েছে অনেকে, কমিটিদের কথা বলছি, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মাহফিলে এসে বসেনি, আছে চার দোকানে। চার দোকানের থেকে লোকরে আলো দিয়েছে, আমরা আলো নিয়ে বাড়ি যাবারও কালো ছিল, কালোই থাকবে। এমন লোক নেই? আরে এখানে আছে না, আছে, আপনি পুরো মানুষের বিশ্বাস না করেন, যান চার দোকানে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, না আপনার হচ্ছে না ভাই, আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি করার লোকরা শোনার জন্য আয়োজন করছেন, আর আপনি নিজেই যান, তাই হবে। সম্মানিত ভাইরা, আমি আর আসলে চাচ্ছি না, এই কালেকশনের ভাইরা তাহলে শেষ করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। বায়ত সময় ধরে যারা এখানে ছিলেন, আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে। তা না হলে আপনি এখানে থাকতে পারতেন, এটা আমি বিশ্বাস করি না। বা আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলো নকল করছেন, এগুলো জায়েজ নাকি হারাম? ভাই, আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি। আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামায়ে কেরাম। আর আমি আগে বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল 4টা বিষয়ের উপরে, আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি। ভাই, আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন। একবার লেকচার দিয়ে দিলেন, একেবারে লেকচারে তো শেষ করছি। লেকচারে তো ডক্টর জাকির নায়েক দিছে গা। জি, এটা কি এইটাকে চা হবে না? তাহিরি সাহেবের মতন আমরা এখন আর চা খাই না, এখন কি কফি। জেলে দিয়ে এটা বলবেন না? জি, ও ঢেলে দেয় না, দরকার নেই, সমস্যা হবে হুজুর। হ্যাঁ, আচ্ছা, মক্কার আজান দিব, তাহলে 500 টাকা হাদিয়া নিয়ে আসেন, আসেন। আচ্ছা, আমি শেষ করব, শুধু একটা করে আজান যেহেতু দাবি করছে, আবার পরে বলবো হুজুর আপনি তো আমাদের মনোকল বলবো না। ভাই, যার গজর আর দরকার নেই, একটা আজান দিয়ে শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করি কতদূর হয় দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়ে আলামি হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হচ্ছে না ইনশাআল্লাহ? হাতে আসতেছে তাড়াতাড়ি। হাতে আসলে আমার গা গরম হয়, বুঝলেন না? কি আর থাকবো। আচ্ছা, চীন দেশের একটা আজান ঠিক করে শোনাই দিই। চীন দেশের আপনার আজান শুনছেন কিনা এটা আমি জানি না, শুনলে আপনারা বুঝতে পারবেন তো হুজুর এটা তো শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
ছাড়াই আজান? আচ্ছা ঠিক আছে, দোয়া করবে কে? হুজুররা বল। ও আলহামদুলিল্লাহ, এইখানে ধরে যাক, আলহামদুলিল্লাহ। আজান তো শেষ হলো না, এটা কেমন হলো? আজান শেষ দিলে তো মানুষ ফজরের নামাজ পড়ে নেবে। এই যে পাতলা পাতলা দিতে, এই যে বকশিশ দিছে। আমাদের সভাপতি সাহেব কিন্তু মনক্ষুণ্ণ হইতেছে, না। খবরদার। মন খারাপ না। জি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু গজল দিয়াই তাহলে শেষ করি। হ্যাঁ, আপনারা মনে রেখেন কিছুক্ষণের আমার জন্য দোয়া করবেন তো, নাকি চলে গেলে ভুলে যাবেন গা? আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আমি আপনাদেরকে এক কলি গজল শোনাইতে আসি ইনশাআল্লাহ, তারপরে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। এবার কালেকশনের সাথে আমার হাদিয়া বেশি হয়ে গেলে কিন্তু কমিটি কবে যে লস গেল। তা বলবে না। তাইলে না, আমার কমিটি ভাইরা অনেকটা আসলে মন বড় তো, নাইলে কালেকশন করতো তো, ঠিক কিনা বলো? ও মদিনাওয়ালা, মাইকালা ভাই কোটা একটু বাড়ান না, একটু বাড়াও। ভাল লাগবে না আপনার মাইকের, আরো ডিমান্ড বাইরে যাবে। দেন ও মদিনাওয়ালা, তোমারি প্রেমেতে মোরা পাগল পারা। ও মদিনাওয়ালা, তোমারি প্রেমেতে মোরা পাগল পারা। দেখিনি কোনো দিন তোমাকে মোরা, দেখিনি কোনো দিন তোমাকে মোরা। ও মদিনাওয়ালা, তোমারি প্রেমেতে মোরা পাগল পারা। ও মদিনাওয়ালা, তোমারি প্রেমেতে মোরা পাগল পারা। মারহাবা কইবেন না? দর্শক উঠতেছে না, তাহলে কি একটা পর্যন্ত থাকবে নাকি বুঝলেন না? আমার ছোট ভাই দুবাই থেকে মায়ের একটা গজল শুনার নিয়ে 500 টাকা দিচ্ছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাজিদুল ইসলাম ভাই আমার কাছ থেকে একটা মায়ের গজল শুনবার। আচ্ছা ও আচ্ছা, 5টা। আমার এক ভাই আমার এক মায়ের একটা গজল শোনার লাগিয়ে 500 টাকা হাদিয়া দিছে। আপনারা খুশি হন না? আর হুজুর খুশি হয়ে যাও, কি এটা তো আপনার পকেটে ঢুকবে না। মা আমায়েতি করে তুমি কোথায় দিলে রওয়ানা। আমায়েতি করে তুমি কোথায় দিলে রওয়ানা। এই জীবনে আমি তোমায়, এই জীবনে আমি তোমায় ভুলতে পারবো না। আমায়েতি করে তুমি কোথায় দিলে রওয়ানা। এত ডাকি মাগো তোমায়, সারা তুমি দাও না আমায়। এত ডাকি মাগো তোমায়, সারা তুমি দাও না
ভুলতে পারবো না। এই জীবনে আমি তোমায় ভুলতে পারবো না। এই জীবনে আমি তোমায় ভুলতে পারবো না। মা এই জীবনে আমি তোমায় ভুলতে পারবো না। ভালো লাগছে নি? যাক আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে হুজুর দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে রাখে। আবারও হয়তো আপনাদের